গোমতী জেলায় পশু চিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে শুক্রবার উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত নবনির্মিত জেলা প্রাণী চিকিৎসা হাসপাতালের পথ চলা শুরু হয়। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি এই হাসপাতালের মাধ্যমে জেলা জুড়ে পশু চিকিৎসা সেবা, জরুরি পরিষেবা এবং ঔষধ বিতরণের সুযোগ পাবে প্রাণী পালকরা। প্রায় 1,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি নিবেদিত প্রাণী ঔষধ সংরক্ষণ ইউনিট এবং আধুনিক চিকিৎসা পরিকাঠামো। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে অন্তিম পর্যায়ের মানুষের সরাসরি রোজগারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গোমতী জেলার প্রাণী পালকরা তাদের গৃহপালিত প্রাণীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একদম অন্তিম পর্যায়ে মানুষের যদি সরাসরি রোজগার রাস্তা থাকে, বিশেষভাবে সেখানে অবশ্যই কৃষি দপ্তরকে দিতে হবে এবং পশুপালন এবং মৎস্য দপ্তরকে তার সঙ্গে সমানভাবে যুক্ত করতে হবে এবং এর বাইরেও যারা অন্যান্য দপ্তর সমস্ত দপ্তরের সুযোগগুলোকে মানুষকে প্রচার হবে। আজকে আমাদের রাজ্যের পার ক্যাপিটা ইনকাম কত? প্রায় 1,77,000 টাকার উপরে, 28,000 থেকে কিছু কম, 1,78,000 টাকা আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষে বিশেষ ভাবে তো এটা কি করে হয়? একমাত্র সম্ভব হবে যদি মানুষকে তাদের সঠিক রোজগারমুখী করা যায় এবং সঠিকভাবে ব্যবসা করা যায়। আমি বিশ্বাস করি এই জেলা হাসপাতালের মাধ্যমে এই জেলার যারা প্রাণী পালক আছেন তারা বিশেষভাবে উপকৃত হবে এবং তাদের বাড়িতে যে পালিত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল